সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিডিও টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি রাজীব গৌর, লেকচার অফ আইসিটি, মানব ভাষানী আদর্শ কলেজ, সন্তোষ টাঙ্গাইল। আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে গুগল থেকে আইডিই অর্থাৎ যার মাধ্যমে আমরা কম্পিউটারে যার মাধ্যমে আমরা কম্পিউটারে প্রোগ্রাম রান করব। এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে বেসিক প্রোগ্রাম স্ট্রাকচার লিখতে হয়, কিন্তু আজকে দেখাবো কম্পিউটারের মাধ্যমে কিভাবে আমরা প্রোগ্রামিং লিখতে পারি, কোডিং করতে পারি। এর জন্য কোডিং করার জন্য আমাদের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারগুলো হচ্ছে ইক্লিপস। অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন আছে ইক্লিপস, নেটবিনস, তারপর কোডব্লকস। কোডব্লকস হচ্ছে জনপ্রিয়, এটা হচ্ছে ওপেন সোর্স। হ্যাঁ, ওপেন সোর্স প্ল্যাটফর্ম। কোডব্লকসটা এর জন্য ইন্টিগ্রেটেড আইডি এর জন্য আমরা এই কোডব্লকসটাকে ইউজ করব। আমরা ডাউনলোড করে নেব গুগল থেকে, সিওডি কোড ব্লকস আমরা গুগলে লিখলে পেয়ে যাব। কোড ব্লকসে আমরা এই যে এখানে দেখো, কোড ব্লকসের সরাসরি আমরা চলে গেলাম। এখন এখান থেকে তোমরা যেটা ইউজ করবে সেটা হচ্ছে ডাউনলোডসে ক্লিক করবে, তারপরে ডাউনলোড বাইনারি রিলিজ, ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। এখানে গিয়ে তোমরা দেখো অনেকগুলো আছে। এটা কয়েকদিন পর পর আপডেট হয়। তো আমরা এখানে দেখো যেখানে দেওয়া আছে সেটা বিএক্সজি মিনজিডাব্লিউ, হ্যাঁ মিনজিডাব্লিউ, এই যে এটা আমাদের কোড ব্লকস 20.03 মিনজিডাব্লিউ সেটআপ এক্সি, এটা আমরা ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো যাই হোক, আমার ডাউনলোড করা আছে আগে থেকেই, এজন্য আমি এটা পরে ডাউনলোড করে তোমরা ইনস্টল করে নেবে। তো আমাদের যেহেতু ডাউনলোড করা এবং ইনস্টল করা আছে, এজন্য আমি আর নতুন করে ডাউনলোড করলাম না। তো এখন আমরা চলে যাই কোড ব্লকসে। তো এই কোড ব্লকসে যখন ডাউনলোড করে ইনস্টল করবে, ইনস্টল করার পর এই উইন্ডোটা তোমাদের সামনে আসবে। এখানে লেখা দেখো কোড ব্লকস দ্য ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম অর্থাৎ আইডি, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আচ্ছা, এখন এখান থেকে আমরা কিভাবে প্রোগ্রাম করতে পারি? আমরা এবার প্রোগ্রামটা করব সরাসরি কম্পিউটারের মাধ্যমে। আরেকটি মজার ঘটনা হচ্ছে, যাদের বেশিরভাগ স্টুডেন্টদের যাদের ল্যাপটপ নেই বা কম্পিউটার নেই, তারা আরেকটা টেকনিকে এই প্রোগ্রামগুলো করতে পারো। সেটি হচ্ছে মোবাইল থেকে, যাদের স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন আছে, তাদের মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে সি প্রোগ্রামিং কোড বা সি এডিটর কোড লিখে সার্চ দিলে বা সি প্রোগ্রাম লিখে সার্চ দিলে অনেকগুলো অনেকগুলো সফটওয়্যার চলে আসবে প্লে স্টোর থেকে, অনেকগুলো অ্যাপস। সেই অ্যাপসের মাধ্যমে তোমরা এই প্রোগ্রামগুলো করতে পারো। তো যাই হোক, মোবাইলেরটা আমি আজ দেখাবো না, মোবাইলটা তোমরা নিজেরাই বের করতে পারবা যাদের কম্পিউটার ল্যাপটপ নেই। আর যাদের কম্পিউটার ল্যাপটপ আছে তারা সরাসরি কোড ব্লকসে রান করবে। তাহলে দেখো, আমরা ফাইল নিউতে গেলাম, এমটি ফাইল, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন দিলেও এমটি ফাইল, নিউ ফাইল চলে আসে। তো আমরা নতুন একটা ফাইল নিলাম। এখানে আমরা জুম করে নিলাম। এই ফাইলটি রান করার আগে আমাদের আগে সেভ করে নিতে হবে। সেভ করে নিলে হয় কি, আমাদের ভুলগুলো আগে, দেখুন এই আনটাইটেল সি দেওয়া আছে। তো আমরা প্রোগ্রাম যেটা করবো, আমরা ফার্স্ট, যেহেতু প্রথম আমাদের প্রোগ্রাম, ফার্স্ট ডট সি লিখলাম। আচ্ছা, যে কোনো নাম দিলেই হবে। কম্পিউটারে প্রোগ্রাম করা শুরু করি, তাহলে আমাদের প্রোগ্রামে কি করতে হবে বলো তো তোমরা? কম্পিউটার শুরু করার আগে যে প্রোগ্রাম কোডিং লিখতে হবে সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড। আমি এর আগে বলে দিয়েছিলাম যে হ্যাশ ইনক্লুড কি দিয়ে শুরু করতে হয়? stdio ডট এইচ। হ্যাঁ, এরপর আমাদের কি দিতে হয়? একটা মেইন ফাংশন দিতে হয়। মেইন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড এখানে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট। এইখানে আমরা প্রিন্ট এর ভিতরে যাই লিখবো তাই প্রদর্শন করবে। তাহলে আমরা লিখি print প্রিন্ট এফ, প্রিন্ট এফ দিয়ে একটা কোটেশন ভিতরে ব্র্যাকেটে, ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখবো দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। তাহলে এখানে আমরা লাস্টে একটা সেমিকোলন দিয়ে দেব। এখানে যা প্রিন্ট করব এই কোটেশনের ভিতরে যা থাকবে, দেখো এখানে কোটেশনের ভিতরে যা থাকবে, এই কোটেশন এখানে যা আছে তার ভিতরে যা যে লেখাটুকু থাকবে সেটাই আমাদের শো করবে। আর লাস্টে একটা কি দিতে হয়? রিটার্ন, কি দিতে হয় বলো তো? রিটার্ন 0। ব্যাস, আমাদের প্রোগ্রাম কোডিং করা হয়ে গেল। এই হচ্ছে প্রোগ্রামিং কোড। হ্যাঁ, এই কোডিংটাকে বলা হয় সোর্স কোড। এটা যখন আমরা রান করব তখন সেটা হবে অবজেক্ট কোডে। আচ্ছা, আর এই যে আমরা এডিট করে লিখলাম, এর জন্য এটা একটা এডিটর এবং এটা একটা কম্পাইলার। কম্পাইলার কেন? কারণ এটি কম্পাইল করে, অর্থাৎ সোর্স কোডকে অবজেক্টে রূপান্তর করে, তাকেই তো কম্পাইলার বলে নাকি? এজন্য
এই কোড ব্লকসটা হচ্ছে এক ধরনের কম্পাইলার এবং এটি একটি এডিটর এবং সবচেয়ে জনপ্রিয় এডিটর। হ্যাঁ, ওপেন সোর্স। আচ্ছা, এবার আমাদের এখানে খেয়াল করো, এখানে বিল্ড আছে, রান আছে, বিল্ড অ্যান্ড রান আছে। তো আমরা একসাথে বিল্ড অ্যান্ড রান এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, প্রসেস রিটার্ন জিরো, এগুলো দরকার নেই, যে রিটার্ন জিরো হয়েছে, জিরো বার এক্সিকিউট হয়েছে, এক্সিকিউশন টাইম এত, এগুলোর দরকার নেই। আমাদের শুধু দেখবো যে আমাদের লেখাটা আসছে কিনা। দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, তার মানে এখানে যা থাকবে তাই শো করবে। এখন যদি আমি একাধিক স্টেটমেন্ট লিখতে চাই তাহলে আবার প্রিন্ট এফ দিতে হবে, PRIN, হ্যাঁ, প্রিন্ট এফ দিয়ে আবার ব্র্যাকেটের ভিতরে যাই লিখবো তাই হবে। যেমন আমি লিখলাম মাই নেম ইজ রাজীব। হ্যাঁ, এখানে লাস্টে একটা সেমিকোলন দিয়ে দেই, মাই নেম ইজ রাজীব। এখন সেভ দিয়ে আমরা আবার রান করে দেখি কি হয়। হ্যাঁ, মাই ফার্স্ট প্রোগ্রাম, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। তারপরে দেখি, আমরা একটু খেয়াল করে দেখি, এখানে এই যে তার সাথেই একদম প্রোগ্রামের পরেই লেগে গেছে মাই নেম ইজ রাজীব। তো আমি চাচ্ছি আমার নামটা পরে আসার জন্য, যেহেতু পরে আসবে তাহলে একটা কি নতুন লাইনে হবে। তাহলে নতুন লাইনে হওয়ার জন্য আমরা কি করতে পারি, এই যে এখানে একটা নিউ লাইন, ব্যাকস্ল্যাশ দিয়ে একটা নিউ লাইন নিয়ে নেই, নিয়ে সেভ দিয়ে তারপরে আবার রান করি, এই অটোমেটিক চলে আসবে। এই যে দেখো দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, মাই নেম ইজ রাজীব। হ্যাঁ, এখন আমি যদি বলি যে এইরকম অনেকগুলো স্টেটমেন্ট প্রিন্ট করতে হবে, তাহলে কি আমাদের প্রিন্টএফ এতগুলো লেখার দরকার আছে? নাই। আমি কি করতে পারি, এই একই প্রিন্টএফের ভিতরে আমরা এগুলো লিখতে পারি। কিভাবে লিখতে পারি, আমি এগুলো সাপোজ আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, আর এখানে এটা ডিলিট করে আমি ওই পাশে নিয়ে গেলাম। হ্যাঁ, নিউ লাইন। হ্যাঁ, খেয়াল করি আমরা যে একই লাইনে লিখলাম, একই প্রিন্টএফের ভিতরে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এবং ব্যাকস্ল্যাশ দিয়ে এন দিয়ে মাই নেম ইজ রাজীব দিয়ে দিলাম। এখানে দেখো তার মানে কি, প্রথমে এই লাইনটা প্রিন্ট হবে এবং নতুন লাইনে হবে এই লাইনটা, নতুন ভাবে আবার এই লাইনটা প্রিন্ট হবে। তাহলে আমরা এবার রান করে দেখি একই জিনিস। তাহলে এরকম তোমরা একাধিক স্টেটমেন্ট একই প্রিন্টএফের ভিতরে দিও। এই যে দেখো, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম অ্যান্ড মাই নেম ইজ রাজীব। খুবই সুন্দরভাবে এই কোডগুলো সাজানো যায় এবং নিজের মতো করে প্রোগ্রাম রান করা যায়। আচ্ছা, এবার আমরা যদি বলি যে এখানে গেট সিএইচ দিব, কারণ দেখো আমরা এখানে রান করার পর কিছু কিছু লেখা চলে আসে, অতিরিক্ত কিছু লেখা। তাই আমি চাচ্ছি এই লেখাগুলো দরকার নেই, আমরা দিব না। এই জন্য এখানে কি দিতে হবে, রিটার্ন জিরোর বদলে দিতে হবে গেট সিএইচ, সিএইচ দিয়ে একটা ফাংশন দিয়ে সেমিকলন। আচ্ছা, এবার যেহেতু আমরা গেট সিএইচ ব্যবহার করছি বা ইউজ করছি, এই জন্য এখানে একটা তার এই গেট সিএইচ এর জন্য প্রয়োজন একটা হেডার ফাইল যুক্ত করতে হবে। সেটা হচ্ছে কি হ্যাশ ইনক্লুড conio.h, এই যে conio.h। তাহলে হ্যাশ ইনক্লুড conio.h, এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এখন যদি আমি সেভ দিয়ে আবার রান করি, এই যে দেখো আমাদের সেই লেখাগুলো, অতিরিক্ত লেখাগুলো চলে গেছে। তাহলে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, মাই নেম ইজ রাজীব। আচ্ছা, এবার তুমি এইভাবে বিভিন্ন প্রোগ্রাম রান করতে পারবে এবং পরবর্তীতে আমরা আরো বড় বড় অনেক ধরনের প্রোগ্রাম করব, যেমন যোগের কাজ করব, গড়ের কাজ করব, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এই বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারবো শুধুমাত্র এইরকম ভাবে কোডিং করে। তো আশা করি সকলেই বুঝতে পারছো। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আরো অন্যান্য প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। সো সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য।